لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত করে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই আল্লাহ নামের জিকির করবে। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم 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 ربنا تقبل منا
إنك أنت السميع العليم শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত, উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া, সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা ও আমার মা ও বোনেরা, এবং আজকের মাহফিলে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়গণ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে বগুড়া পৌরসভা 15 নং ওয়ার্ডের ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার উদ্যোগে এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে উম্মতের আলেমদের মজমায় যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ পাকের দরবারে জবান খুলে গোলামের পরিচয় দিয়ে উচ্চ আওয়াজে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী ছিলেন, এই আল্লাহর ওলি তার লিখার মধ্যে লিখেন, তকরীরের মধ্যে বলেন, আল্লাহ পাক যেই বান্দাদিগকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজে কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্যে আমি আপনি জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছুর শুরুতে জানতে চাই, প্রিয় বগুড়াবাসী, আমার পুরানো পরিচিত, নতুন পরিচিত বাবারা, ভাইরা, কলিজা টুকরা যুবক বন্ধুরা এবং বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তলাবায় আজিজ, আপনারা কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে হবে। যাদের মোবাইল আছে আপাতত মোবাইলের বাজনাগুলো একটু সাইলেন্ট করলে ভালো হয়। আপনারা জেনেছেন মান্যবর প্রধান অতিথি উনি আপনাদের কাছে একটা কথা উল্লেখ করে বলেছেন যে ওয়াজ মাহফিল যেন যাত্রা মাহফিল না হয়। আপনারাও যারা এখানে এসেছেন, হয়তোবা অনেকে আমার আজকের আলোচনা শোনার পরে বগুড়া জেলায় অনেকে দাওয়াত নাও দিতে পারেন, কারণ এক সময় আমি নিজেই গান গাইতাম, কৌতুক বলতাম, তখন আমার পোশাক আশাক ছিল ভিন্ন, কথাবার্তার স্টাইলও ছিল আলাদা। যখন আল্লাহ তাআলা উম্মতের হক্কানি আলেমদের সোহবতে নিলেন, তাদের সংস্পর্শে যাওয়ার পরে কিছুটা হলো বোধগম্য হলো যে দুনিয়া থাকার জায়গা না। যেহেতু আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে, কথা বলার যোগ্যতা দিয়েছেন, কথা মানুষ শুনে, তো সেই শোনানোটা এবং আমার বলাটা যেন সহি হয়, এদিকেই প্রয়াস চালানো দরকার, চেষ্টা অব্যাহত রাখা দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, অক্ষমতা প্রকাশ করছি। গান আমার কাছে পাবেন না, গজলও পাবেন না, আজানটা পাইলেই আচ্ছা আজান দেওয়া যায়। কারণ আমার শায়েখ বলেন, আজান যদি কেউ দিল থেকে আজান শুনে এই নিয়ত করে যে আমি নামাজি হয়ে যাব, তাহলে তাকে আজান শুনিয়ে দিবেন। আবার খালি এক আজান শুনাইলে হবে না, কোনটা সুন্নতি আজান এটাও শুনাইতে হবে। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? তো
তাহলে আসেন আমরা একটু আল্লাহর সাহায্য চেয়ে নিই, কারণ এখানে অনেক বুজুর্গ ব্যক্তিরা আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসাবে কবুল করে। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবন কবর হাসর মিজান পুল সিরাত আল্লাহ তাআলা আমাদেরকে আলোকিত করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, জান্নাতুল ফেরদৌসের অধিকারী বানায় দেন, হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন, ইমাম মুয়াজ্জিনদের এই পরিশ্রম, এই মুজাহেদা, আল্লাহ আপনি দয়া করে মায়া করে নবীজির খাতিরে দোয়াগুলি কবুল করে নেন। কষ্ট দিলাম? অ্যাটেনশন ঠিক করার জন্য আমি আরেকটু কৌশল অবলম্বন করব। আমি এক জায়গা থেকে কথা বলে আসলাম, এজন্য গলাটা প্রাথমিক অবস্থায় একটু ঝামেলা মনে হচ্ছে। তবে আপনারা জানেন যে সময় গেলে আশা করা যায় ইনশাল্লাহ ক্লিয়ার হইতে পারে। তবে আপনারা বললে বিশ্বাস, আমি বললে বিশ্বাস করবেন কিনা, আমি যেখানে কথা বলে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাবতলী এলাকা মমিন খাদা উত্তরপাড়া, এর চাইতে রিডবল মানুষ। ওখানে প্রোগ্রাম ছিল সন্ধ্যা 7টা থেকে 9টা। আমি ওয়াদা দিয়েছিলাম মাওলানা শাহাদাত সাহেবকে এবং ইমাম মুয়াজ্জিনগণদেরকে, যখন দাওয়াত নেই, যে আপনার এখানে আমি সময় 9:30টায় আমি মাইক করব, আমি চেষ্টা করব 5-10 মিনিট আগে আসার। আল্লাহ শুকুর যে আমি এখানে 15 মিনিট আগে আসছি। মুহতারাম হাজিরিন, কারণ আগে তো মনে করেন যে ভিন্ন ভিন্ন কিছু বিষয় ছিল, এখন বিষয় একটাই, দ্বীনি নিসবত কায়েম করা। কি নিসবত কায়েম করা? দ্বীনি নিসবত কায়েম করা। এই লক্ষ্যেই ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠন করা। কথা বলেন ঠিক কি না? এই লক্ষ্যেই কিন্তু এই সংস্থাকে গঠন করা হয়েছে। আল্লাহ কবুল করেন, আবার বলেন আমিন। একটু 2 হাত তোলেন তো বাদান সবাই, টান টান করে ধরেন, মোট ধরেন, মোট ছাড়েন, মোট পাকান, আবার মোট ছাড়েন, শাপলা ফুলের মতন আঙ্গুল ছড়ান। এবার একটু ঘুম ভাঙানির জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম নাড়া ছাড়া দেন, জোরে জোরে, জোরে নাড়েন, জোরে। এবার মুজাহিদের মতন উচ্চ আওয়াজে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কষ্ট দিলাম? বেদার হইলেন? কষ্ট পাইছেন? এবার আসেন, পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেই আয়াতের এই প্রথম অংশের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষদেরকে 2টা কাজ করতে বলছেন। বলেন কয়টা কাজ? আবার কম, আর একবার। ওই যে আমাদের ওই যে রাঙ্গামিয়া ভাই, ফর্সা ভাই, উনি যখন অতিথির আসনে বক্তব্য দিলেন, আমি জায়গায় বসে চিন্তা করলাম যে কোন বিষয়ে আলোচনা করা যায়। আপনারা তো অনেকে চিনেন যে আমি আগের থেকে নোট নিয়ে আসি না, ওই ক্যাসেট শুনে আসি না। আল্লাহ ওয়ালাদের নজরের একটা বরকত আছে, হালত বুঝে কথা বলি। মাঘ মাসেরই ওয়াজ করি, ভাদ্র মাসের ওয়াজ আমার দ্বারা হয় না। ভাদ্র মাসে ছিল ভাদ্র মাসের ওয়াজ। তবে একটা কথা বলছি, শুধু মিস কল দেব, বেশি ভাঙ্গা বলবো না। কোড নাম্বার বুঝে চিনে নিবেন, এটা কি রবি নাকি গ্রামীণ নাকি বাংলালি, এতটুকু কথা বললাম। আর এই এতটুকু মিস কল দেওয়ার যোগ্যতা যদি আমাদের না থাকে, তাহলে বাংলাদেশে আমাদের ওয়াজ করা দরকার নাই। যত বড় ইমামি হোক, যদি তার সূরা কেরাত আউল বাউল হয়, পিছন থেকে মুসল্লি সচেতন থাকলে মুসল্লির অধিকার আছে লোকমা দেওয়া। এই লোকমাটা যদি কেউ গ্রহণ না করে, কোন ইমাম যদি গ্রহণ না করে, তাহলে তার ইমামতির জায়গায় দণ্ডায়মান থাকার কোনো অধিকার নাই। ঠিক তেমনি ভাবে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার মাহফিলে স্পষ্ট করে বলতে চাই, দেশে যে ধরনের যেভাবে থাকে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যদি ইসলামী শিক্ষা নিয়ে টানা হেঁচড়া করে,
কেউ যদি টুপি দাড়িকে অবমাননা করে, আলেম ওলামাকে বেইজ্জত করতে চায়, বিশ্ব নবীর খতমে নবুয়তের গায়ে যদি কেউ কলঙ্ক লাগাইতে চায়, উম্মতের হক্কানি আলেমরা বেঁচে থাকতে কশিন কালো বাতিল ফেরকার এই ষড়যন্ত্রের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। সংসদে যাও, সংসদে যাও, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, বিশ্বনবী মুস্তাফা। মুহতারাম হাজিরিন, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা ঈমান আমলের পক্ষের একটি স্লোগান। নারায়ে তাকবীর কোনো দলীয় স্লোগান নয়, আল্লাহু আকবার কোনো রাজনৈতিক আদর্শের প্রতীক নয়। আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? চিল্লা বলো মুসলমান, নির্দেশ কার? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কি জামাত ইসলামের বানানো? হ্যাঁ, এটা এই যে আমাদের তৈয়ব ভাই মক্কা শরীফ বারবার যায়, নিয়ে আসে নাকি? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে কোন? ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। গজল বললাম না গান বললাম? কুরআন। কথা কয় না। আশ্চর্য লাগে আপনাদের উত্তরবঙ্গে কিছু বক্তা ডাটে আমার এরকম সিনার বোতাম খুলে কয়, এখন আর ভাইয়ের ওয়াজ জমে না, সাটে না। যারা আমার পাকা শ্রোতা তারা কয় উস্তাদের মার শেষ রাইতে কওয়া লাগে না, আমার ছাও হামাক কয় মেয়। কাক কি শিখায় কর? ময়দানে কথা বলার বয়স চলতেছে তোর 7-8 বছর, প্রতিদিন ওই টাকা গুনে তো 50,000 60,000 টাকার বান্ডিল ইঙ্গা করে নারে আর কয় আব্দুল খালেক ভাই এখন আর বলে চুক্তি করে না, এই রে টাকা না আসলে টাকা দেয়, এই দে 50,000। তা আমার সফর সঙ্গী দ্বারা কয় 2022 সালে তুই পাচ্ছ কেবল 50,000। আমার শরীয়তপুরি হুজুর তো 14 বছর আগে 60,000 টাকার বান্ডিল নিয়ে তারপর স্টেজে উঠত। কত বছর আগে? কথা কয় না, আরে কথা কয় না। 40, 50, 60, 70 না নিয়ে স্টেজে উঠি নাই। তখন একটা মশানি ছিল আলাদা, মুছ ছিল ভিন্ন, মুছের তেল দিয়ে উঠতাম। কিন্তু যখন দেখলাম যে এই টাকা হবে এক সময় কাল, চেহারা নূর থাকবে না, কথার ওজন থাকবে না, চোখে পানি আসবে না, মরার আগে হলে বলে চুক্তি করা টাকা বলে ভেসে দেবে, তো বাবা থো চুক্তি টুক্তি আর করা যাবে না। যেমন আমার শায়েখ আমাকে বলতেন, যেখানে বয়ানের জন্য নিবে, আমার শায়েখকে চিনেন? হারাদারি হযরত বলতেন, যেখানে বয়ানের জন্য নিবে বয়ান করবা ঠিকই, বয়ান করার পরে কি দিল দেখিবা না। কি দিল দেখিবা না। এটা মানে রাগ করতেছে নাকি আপনারা? কষ্ট হইতেছে তো? তৈয়ব ভাই যখন ওই চুক্তি মুক্তি বাদ দিলাম, টাকা কম দিলে মনটা খালি দুঃখ লাগে। হারে হাজার তো টাকা যারা আগে দিছে 60,000, এখন না চাওয়ার কারণে 12,000 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ। কিন্তু এই 12,000 কেমনে বুঝলাম? গুনসি বিদায়। কেন? কথা কয় না, গুনসি। হযরত বললেন দেখিবা না, তার মানে কি
দেখলেই নফস শয়তান ধোকা দিবে যে টাকা কম দিছে রে দাও দাবিল্লাহ। বগুড়ার ভাষা কোনো ভাই একটা করছেন নাকি পারে? জি জি, চলবে কি চলবে না? কথা আছে, আমি তো নিজে আপনাদেরকে দাওয়াত দিয়ে আনছি। থামেন থামেন, একটু কথা একটু আগাইতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত বললেন দেখিবা না। এখন 3-4টা ওয়াজ করে যে যা দেয় খালি ভিতরে থুইয়া আস্তে করে। আমার বাড়িতে একটা খুঁতি আছে, খুঁতি মানে একটা কোটে আছে। আমার হাটাদারি হযরত ওনার একটা কোটে আছে, যে বয়ান করে যাই দিত উনি ওই কোটের মধ্যে নিয়ে হাত দিয়া নাইতো, সব টাকা এক জায়গায় করে তারপর গুনতো। এখন কে 12,000 দিল, কে 10,000 দিল, কে 8,000 দিল, কে 5,000 দিল, নফস শয়তান আর কারো টের পাইল না। এটা বোঝা যাবে তখন আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত এই হক পথে আখিরাতমুখীর কাজে ইস্তেকামাত দান করে। আবার বলেন আমিন। ভাই কি বেজার হলেন? তাহলে আমি বলছিলাম, আমি কি গজল গাইলাম নাকি কোরআন তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত মুমিনগণের সামনে করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আরো যেরকম কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে ভরে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আরো জোরে কোন আসতে হয় না জোরে হয়? তো জোরে বলেন তো আল্লাহু আকবার। যত বেশি বলবেন আল্লাহু আকবার, কোরআন বিরোধীদের গায়ে তত আগুন লেগে যাবে, আলেম বিদ্বেষীদের গায়ে ফুসা উঠবে। কথা কোন ঠিক কিনা? তো সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার হাবিবকে কখনো বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন ও চাদরওয়ালা। আপনি দাঁড়ান, আদরের দিকে ডাক দিয়ে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে আমার সমাজে, আমার দেশে, আমার কোন এলাকায়, কোন ওয়ার্ডে, কোন মহল্লায়, কোন পাড়ায়, কোন ইউনিয়নে, কোন থানায়, কোন জেলায় যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনের কোন 1 ইঞ্চি জায়গায় যদি কেউ তাকবীর দিতে নিষেধ করে, আল্লাহু আকবার বলতে বাধা দেয়, আমরা তাদেরকে জানাইতে চাই, আমার দেশে অতীতে আল্লাহু আকবার আওয়াজ ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু আছে না, বর্তমানও এই দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, আল্লাহু আকবারের আওয়াজে সূর্য উঠে। কাছে কাছেই বলতে চাই, আল্লাহু আকবার আওয়াজ থাকবেই থাকবে, থাকবেই থাকবে। বাতিলের নাম চোখকে ভয় করে আল্লাহু আকবার বলা বন্ধ করা যাবে না। ভাই স্লোগান পরে, আগে কথা কইতে দেন। এই পর্যন্ত জাম হয়ে আছে, বোঝেন না? কথা বলতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ না লস? ধরে কন লাভ মানে কি? আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমরা আমার নামের জিকির করো, রবের নামের জিকির করো। কিন্তু আফসোস, আমার দেশে আল্লাহু আকবার আল্লাহর নামে জিকির হয় না, বাপের নামে জিকির হয়। এটাকে কেউ গীবত মনে করবেন না, এটাকে বলা হয় হালত। আমি হালত পেশ করতেছি, মুসলিম উম্মার আমলের হালত। অনেকে বোঝে না ওয়াজগুবি, অনেকে কয় যে হুজুররা ওয়াজ কি করবে, হুজুররা খালি গীবত করে। এটা কি গীবত করলাম? এটা হলো আমলের হালত। কিছু কিছু ভাই আছে, কিছু কিছু বাবা আছে, নামাজ পড়ে না ঠিক মতন, কিন্তু বাবার দরবার ছাড়ে না।
আল্লাহর নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে। কথা বলেন। ইমাম মুয়াজ্জিন এই কল্যাণ সংস্থার মাহফিলে এসে বলেন তো দেখি, আমার বন্ধুগণ, আল্লাহর নামের জিকির বাদ দিয়া কোন বাবার নামের জিকির করা জায়েজ আছে? যারা জবাব দিতেছে না, সম্ভবত ভিতরে ভেজাল আছে, এজন্য হক কথা বলতেছে না। বাবার নামে জিকির করা জায়েজ আছে? একমাত্র জিকির হবে কাকে ডাকবো? আল্লাহকে ডাকলে আল্লাহ কি আমাদেরকে স্মরণ করবেন না? ফাযকুরুনি আযকুরকুম, পড়েন না? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, আমিও তোমাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ কর। এখন আল্লাহর ডাকার বান্দার ডাকের মধ্যে পার্থক্য আছে না নাই? তাফসীরের ভিতরে আছে, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, বান্দাগণ আল্লাহকে ডাকবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে, নেকি দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ কর। এইবার আপনারা বলেন, বান্দাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? কথা কয় না। বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? ওয়ালা যিকরুল্লাহি আকবার, পড়েন না? ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই কথা কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলেন আমার জিকির বড়। সুবহানাল্লাহ কোন। দেখেন আল্লাহর জিকির কেমন বড়। তাফসীরের কিতাবে আসছে, হযরত মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি কথাটা এইভাবে লিখেছেন, কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, শুনতেছেন আপনারা? মনোযোগ আছে তো? জি, আল্লাহ বলেন, বান্দা, আল্লাহর বান্দাগণ বলেন, উম্মতের আলেমগণ লেখেন, কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে কয়, বান্দা তুমিও বড়। কালকে কইন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার দ্বিতীয়বার জবাব দিয়ে কয়, তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয়, তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার জবাব দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ, তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার জবাব দিয়ে কয়, হ্যাঁ, এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা, যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় হাবিবে মুহাম্মদ নবী, তিনিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দারে বড় ভালো লাগতেছে, আমার দেওয়া লিসান নিয়ে বলতেছিস আমি বড়। আপনারা বলেন বগুড়ার বাবারা, এই লিসানটা দিয়েছে কে? বলেন না কে দিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা তোর লিসানটা আমি দিয়েছি। ও লিসান ওয়া শাফাতাইন, এই লিসানটা আমি দিয়েছি। বান্দা তুই যে দেখতেছিস দর্শন শক্তি হিসাবে আখিনা মকচব, এটা আমার দেওয়া। আলাম নাজআল্লাহু আইনাইন, এটা আমার দেওয়া রে বান্দা। এই বান্দা তোর সুন্দর যে সুরত, তোর স্ট্রাকচার, বডি বিল্ডার, বডি বিল্ডার, এই যে ফিউচার, এই যে তোর যে স্ট্রাকচার, খামিরা, এই যে বডি, এই যে চেহারা, এই সব যে সুন্দর, এটা আমি তৈরি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এটা আমার তৈরি করা। তোর জায়গায় জায়গায় জয়েন্ট পয়েন্ট, রগ রেশা, সেটিং ফিটিং, এটা আমি করেছি। এই সব স্রষ্টা আমি, কারিগরের মালিক আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা আমি তোরে সুন্দর করে বানাইছি, যার কারণে কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, শিগাল বানিয়ে আমি আল্লাহ হাসান বলি নাই, গরু বকরি ভেড়া উট দুম্বা টিকটিকি সার পোকা তেলা পোকা, ওই পোকা বানিয়ে কিন্তু আমি আল্লাহ আহসান বলি নাই। আমি আল্লাহ তোকে সুন্দর করে বানিয়েছি রে বান্দা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম তোকে সুসমন্বিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি আল্লাহ দারুণ করে নিরঙ্কুশ ভাবে আমি আল্লাহ তোকে তৈয়ার করলাম। কিন্তু বান্দা আজকে তুই সব পেয়েছিস, তোর জয়েন্ট ঠিক আছে, পয়েন্ট ঠিক আছে, রোগ রেশা সবই ঠিক আছে, কিন্তু তুই আমাকে ভুলে গেলি, অতীতকে ভুলে গেলি রে বান্দা। এমন একটা তোর সময় ছিল, এমন এক সময় তোমার ছিল বান্দা, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। হাল আতা আলাল
ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না, আমি তোমাকে সুন্দর করে বানাইছি, কিন্তু বানাইলাম আমি তোমারে। গাদ্দারি করো আমার সাথে, আমারটা খাও আর আমার লাল কার্ড দেখাও। এই বান্দা, সবচাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা, তুই 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 মানুষ নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান, আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল? আমার পথ থেকে তোমাকে কে লাইন হারা করে দিল? বান্দা, আমি জানি তুমি গুনাহ করতে করতে হয়ে গেছো গুনাহগার। আমি আল্লাহ গফুর ও গফফার হয়ে তোমাকে ডাক দিলাম, আও মেরে গোলাম মেরে পাশ আও। আসো বান্দা, আমার দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, বান্দা আসো আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে। আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও, জান্নাত পাওয়ার জন্য দৌড়াও। 31 নাইট পালন করার জন্য দৌড়াইও না, ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টম্যান হওয়ার জন্য দৌড়াইও না। রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাসবাবু এদের দালালিতে সাব্যস্ত হওয়ার জন্য, লিপ্ত হওয়ার জন্য দৌড়াইও না। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা আমি রবের দিকে, গুনাহ মাফের দিকে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। বান্দা বান্দা, আমার পথ কিন্তু নিরাশ হওয়ার পথ না, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না রে বান্দা। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না বান্দা। বান্দা, তুমি আমার পথের পথিক হয়ে আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও, আমার কদমে সেজদা দাও। পীরের কাছে যে মাথা নত করে ঈমান হারা হইও না বান্দা, আমার কাছে চাও, তোমার সকল চাওয়া পাওয়া আমি মিটিয়ে দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। হ্যাঁ বান্দা, তুমি বলতে পারো, আয় আমার মালিক, আয় আমার আল্লাহ। দুনিয়াতে যদি আমি ঠেকায় পড়ি, আমার যদি কর্জ লাগে, আমার যদি হাওলাত লাগে, তো আমি যার কাছে চাই সে তো আমার পাশে থাকে। আল্লাহ, তুমি কি আমার কাছে আছো? আল্লাহ বলে, বান্দা আমি তোরে আহসান পদ্ধতিতে বানাইলাম, তোরে যত্ন করে রত্ন বানাইলাম, তোর থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা। আমি আল্লাহ তোর এতটা কাছে, তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, তোর ভাইও তোর এত কাছে নেই, তোর নেতা নেত্রীও তোর এত কাছে নেই। আমি আল্লাহ তোর যতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কারীম তুমি গোলামের ঘাড়ের রগের চাইতেও নিকটে। বান্দা, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। মুহতারাম হাজিরিন, ওলামা তুলাবা হুজ্জাজ کرام হাফেজে কোরআন মুসল্লিনে کرام, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই, কার কি গুনাহ আছে আমার জানা নাই। জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিল করতেছি, একটু পরে মারাও যেতে পারি। আর যদি বিশ্বাস করে থাকেন এই লিসানটার মালিক আল্লাহ, জবানের মালিক আল্লাহ, তাহলে আল্লাহর দেওয়া জবান নিয়ে উম্মতের মজলিসে বসে চুক্তি মেরে বসে থেকে লাভ নাই। গুনাহ মাফের জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কষ্ট দিলাম? বেদার হইলেন? বলেন তো দেখি, এলিসানটার মালিক কে? এলিসানটার মালিক কে? আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার জিকির বড় জিকির। আমার দেওয়া লিসান নিয়ে তুই বলতেছিস তুই বড়, আমি বড়? যা, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা তুমি ছোট, তোমার অপরাধগুলো এই মুহূর্তে আমার কাছে ছোট, তোমাকে মাফ করে দাও আমার বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার জিকির সবচাইতে বড় জিকির। যাও, তোমাকে মাফ করে দিয়ে বড় জান্নাতটা দিয়ে দিলাম। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে আমাকে? হ্যাঁ, কতক্ষণ? হ্যাঁ, সারা রাত থাকলে আমি বাঁচবো? হ্যাঁ, অল্প সময়, অল্প সময় আল্লাহ যতক্ষণ কবুল করেন ইনশাআল্লাহ। তো সেই কোরআনুল কারীম থেকে সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কয়টা কাজের নির্দেশ দিয়েছেন? বলেন না, বলেন না, বলেন। আরে ভাই, দুই একজন উঠে চলে যাবে, তাতে মন খারাপ করবেন না। এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো রুহানি ডাক্তারদের সাথে হয়ে গেছে। কথাটা ঠিক কিনা? দুই একজনকে যেতে দিবেন, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, অনেকের জরুরত থাকতে পারে, আপনারা আছেন তো? আবার বলেন আল্লাহু আকবার। কয়টা কাজের নির্দেশ?
কয়টা? আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। এক নম্বর কাজের নির্দেশ হলো তোমরা সকল ক্ষেত্রে আমি রবের নির্দেশে গোলামি করো। কার গোলামি করতে হবে? এই গোলামিটাই তো ইমাম মুয়াজ্জিনরা শিক্ষা দেয়। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ऐशे अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। ऐशे अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पुरन जा नेकियों से अपना असली घर सजा। जिंदगी रा सर पे कर दम दर बाजार तिफलगी ऐसा हासिल बन कर दम दर हयात जिंदगी। वमल हयात दुनिया इल्ला मताउल गुरूर। কষ্ট হচ্ছে? একটু জিরে জিরে নেই। আপনারা তো মাশাআল্লাহ অনেকে খাওয়া দাওয়া করে উঠছেন, আর আমরা একটু পানি টানি একটু পেয়ারা টিয়ারা সাবাইছি। ওই তো ভাই কইতেছে নাস্তা খাইছি, কি খুশি বারে। আপন মনে করে জবাব দিতে কে ভাই ঘুম ধরছে নাকি? দুনিয়ায় আমরা বান্দা হিসাবে এসেছি, মেহমান হিসাবে আসি নাই, ঠিক কিনা বলেন? তাহলে বলেন পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আবার বলেন কে? আল্লাহ। আর এক জায়গায় বলেন শুধু মানুষকে ইবাদত করার জন্য বানাই নাই, জিন জাতিদেরকেও আমি আল্লাহ গোলামি করার জন্য বানাইছি। আপনারা দেখতেছেন না? আলহামদুলিল্লাহ, এটা রেকর্ড করলে অনেকে অপপ্রচার করবে। আমি গোপন রেখে বললাম, আশেপাশে অনেক জিনেরা দাঁড়িয়ে আছে, তারা মোনাজাত করে যাবে, আমার সাথে জিকিরও করছে, তারা মোনাজাত করে যাবে। ওরা অলরেডি বলতেছে হ্যাঁ পাবলিক গেলে চলে যাক, আমরা আছি। আমার বন্ধুগণ, জিনদেরকে ইবাদত করার জন্য বানাইছেন কে? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানব জাতিকে গোলামি করার জন্য, একমাত্র ইবাদত করার জন্য বানাইছেন কে? বলেন কে? এখন প্রশ্ন হইতে পারে মাওলানা ইবাদত কাকে বলে? প্রশ্ন হইতে পারে না? হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ইবাদত ওই কাজকে বলে বান্দাবান্দি যেই কাজ আল্লাহর হুকুম মতে, শুনতেছেন কি আপনারা? বান্দাবান্দি যেই কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করে, ওই কাজটার নাম ইবাদত। ওই কাজের নাম ইবাদত। কাজ করব কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। কার হুকুমে? কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। তাইলে যদি আল্লাহর হুকুমে নবীর তরিকায় ওলামারা রাজনীতি করে, এটা তো জায়েজ আছে। কথা কয় না? হ্যাঁ, এ হুজুর আপনারা খালি মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবেন, যত আমরা দেখবো ওই ভোগী সগি চলবে না আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? রাজনীতি একটা ইবাদত। রাজনীতি একটা কি? শিক্ষানীতি, এটাও ইবাদত। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি? কথা কয় না? যারা বলেন কি ফরজ। তাইলে বলেন আমি কাজ করলে কার হুকুমে? কার তরিকা? নবীর তরিকায়। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি কাজ করেন, মনে করেন আল্লাহর ঘরে বাইতুল্লাহতে নামাজ পড়তে গেছেন, আপনার খিদা লাগছে, আপনার খিদা লাগলে আপনাকে খাদ্য দিবে কে? আল্লাহ ওয়াদা করেছেন, ফালিয়াবুদু রাব্বাল বাইত
আল্লাযী আত'আমাকুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি যদি আমার হুকুমে নবীর তরিকা মতে আমার ঘরে যায় নামাজ আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, যদি নিজে পড়ো, দেশবাসীকে নামাজি হইতে বলো, যদি কায়েম করো, প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ তোমাকে বললাম তোমার খিদে লাগলে তোমাকে খাদ্য দেব, আমি ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়া আদর করে ঢাকা রাখবো আমি। ওই দা আমার এক ভাই বারবার বললেন, যেটা আমাদের দায়িত্ব, উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি বারবার বললেন ভাই কালকে থেকে সেজদা দিব, কালকে থেকে কি দিব, কারণ উনি টের পাইছে সেজদা দিলে রিজিক বাড়ে। কথা কয় না, সেজদা দিলে রিজিক বাড়ে, সেজদা দিলে চেহারা সুন্দর হয়, সেজদা দিলে বউসল কথা শোনে। আপনি আল্লাহর কথা শুনবেন, আল্লাহর কথা মানবেন, আপনার কথা সবাই মানবে। আপনি আল্লাহ বুড়ে আঙ্গুল দেখাবেন আর দুনিয়ার মানুষ আপনার বাম পাও দেখাবে। কথা কয় না, আপনি আল্লাহর কথা মানবেন, দুনিয়ার সবাই আপনাকে। আর যদি আপনি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখান, দুনিয়ার সবাই আপনার বাম পা দেখাবে। যদি এখন এরকম করে, কিন্তু এটার অর্থ হলো মোড়া ত্যাগ, বাম পায়ের লাত্তি ছাড়া পাথরের হাড্ডি ভাঙবে না। কথা কয় না, রাগ করতেছে নাকি আপনারা? তাহলে বলেন গোলাম কার, আবার বলেন কার? তাহলে আমরা ইবাদত করি কার, সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়তে ভালো লাগে না কোরআন? পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি কার, সাহায্য চাই কার? আমার ভাইরা উম্মতের আলেমগণ বলেন, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি তুমি দুনিয়াতে করো প্রবেশ ইবাদতে, মরার পরে আল্লাহ তোমাকে প্রবেশ করাবে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আর লম্বা করতে চাই না, তাহলে সূরাতুল বাইয়িনার প্রথম নম্বর আয়াত, 5 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষে কয়টা কাজের নির্দেশ? এর মধ্যে বললাম কয়টা? একটা। সেটা কি? সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহ একের অধিক উম্মতের মুহাক্কিক মুতাবার আলেমগণ, বুজুর্গগণ, ওনারা লিখেন, দুনিয়াতে কোনো মানুষ যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে, আল্লাহ পাক তাকে ওলি বানায় দিবে। কয়টা কাজ? আবার কম, আর একবার, পাশে পাশে মিল রাখবেন। নামাজ কয় ওয়াক্ত? আর এখানে কাজ কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 5 কাজ। স্লোগান মুখস্থ করেন, হেডিং মুখস্থ করেন, হেডলাইন, আলোচনার বিষয়বস্তু। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে। এবার আসেন সেই 5 কাজ কি কি কাজ? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, ছোট হোক আর বড় হোক। অনেকে কয় যে ছোটখাটো গুনাহ করলে তেমন সমস্যা নাই, কবিরা গুনাহ করলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। লাগে তো ওর সাথে আল্লাহর চুক্তি হচ্ছে। ওর সাথে কি হয়েছে? ও ভাই, ছোট গুনাহ যখন ইচ্ছা করে করবেন, দ্বিতীয়বার যখন আবার করবেন, তখন গুনাহ ছোট থাকবে না, ওটা এমনি কবিরা গুনাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই যে দেও তো, এই কি কয়ডারে মোটর শ্রমিক না, এ বাস স্ট্যান্ড না, এখান থেকে তো এটা তো 4 মাথা, আর তো বহুত মাথা আছে। এই বগুড়ার মতন কোনো মাথা এত নাই, মাথা মানে এত মাথা কোনো ডিস্ট্রিক্টে নাই, খালি মাথা আর মাথা। এগুলো বগুড়ার ডিস্ট্রিক্টে। ওই আমার এক মুরব্বী বলতো, এই মানে আঞ্চলিক ভাষায় করতো, নানি বাড়ির দেশের লোক, এ শোনে কি কোনটি যাবো মাহফিলত?
আমি কোথাতে বগুড়া ও ছেলে উঠ যাচ্ছু জানিস কে বগুড়ায় কয় শুনালে রাস্তার 14টা হোলা ব্যাংক সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ভাবে গুনাহ থেকে বেঁচে থাকবে সব ধরনের গুনাহ থেকে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। নাম্বার 2, শুনতেছেন কি আপনারা? নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। আপনার কথাটা চলে আসে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতো। আচ্ছা এখন আপনারা বলেন নামাজ প্রতিষ্ঠা করা ফরজ ইবাদত। এই সন্তানেরা ভালো করে জবাব দিবা, ভুল হইলে বলে দিবা, সংশোধন হয়ে যাব। বলো তো ভাইয়া, সামর্থ্য থাকলে হজ করা কি? এবার বলেন ধনী হয়ে থাকলে নেশাব পরিমাণ মালের হক আদায় করে যাকাত দেওয়া কি? কথা দ্বারা আসতে বলবে মনে করবেন ভিতরে ভেদাল আছে। বলেন ধনী হয়ে থাকলে নেশাব পরিমাণ মালের হক আদায় করে গরিবদের মাঝে বিলীন করে দেওয়া যাকাত আদায় করা কি? এবার বলেন বিবাহ হয়ে গেলে নারী পুরুষ যখন দাম্পত্য জীবন শুরু করে তখন বউ হিসাবে স্বামীর হক আদায় করা কি? এটা আসতে কয় যেরকম কি? আর স্বামী হিসাবে বউর হক আদায় করা কি? হ্যাঁ, মহিলারা কি শুনতেছে না? কি ভাই অনেক কেমন করে দেখলেন? ভাঙ্গা খোয়া লাগবে। ও মানে খবর পাইছে? জি জি খবর পাইছে, মানে প্রায় প্যান্ডেল ভরে গেছে। তাইলে বলা যাক, শোনেন বউ পিটানো কি? হয়তো কয় সুন্নত। তুই মনে হয় বউ পিটাস রে, ওই কয় সুন্নত। কুটপাস রে কথা। হ্যাঁ শোনেন, বউ হলো স্বামীর পোশাক, স্বামী হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী হলো বউর পোশাক, বউ হলো স্বামীর পোশাক। এখন আপনারা বলেন তো দেখি, একটু ব্রেন খাটায় উত্তর দিবেন। কেউ যদি আপনি সামনে নিজের গায়ের পোশাক নিজের টান দিয়া ছিঁড়ে কি বলবেন? কথা আসতে কবারে কি করবেন? তাহলে যারা বিবাহ করার পরে বউ মারে নিজের পোশাক নিজেই ছিঁড়ে, ওর মতন পাগল আর দুনিয়ার কেউ নাই। বউকে মারবেন না, বউকে মোহাব্বত করবেন। আল্লাহ রসুল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অযথায় হুটহাট করেই বলতেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। দেখি তোর হাত দে না দেখ, এরকম রসুল হাতের উপর হাত রেখে আদ্রভাবে টিপ দিয়ে, তিরমিজি শরীফের হাদিস, এভাবে হাত দিয়ে বলতেন কেমন আছো তুমি আয়েশা, হুমায়রা তুমি কেমন আছো? আর এখন 3 দিন না যাইতে কয় কাপড় ধুপ দিতে পারবো না, আলাদা কাজের মিয়া রাখো। কথা কয় না? ওই তখন চিন্তা করে যে শুধু যখন তুই করে দিচ্ছ তা আমার কি? কথা কয় না? এরকম ঘটনা ঘটতেছে তো। এই মহিলা জানে না যে স্বামীর এই নোংরা কাপড় ধুয়ে দিলে ক্যান্সার হবে না। এই মহিলা জানে না যে স্বামীর দুর্গন্ধ, যদি স্বামীর গায়ের দুর্গন্ধ নাক দিয়া নেই তাহলে আমার ডায়াবেটিস হবে না। কি জানে না? ওই জন্যই দেখবেন যে ফজর নামাজ পড়ুক আর না পড়ুক, মাশাআল্লাহ একেবারে জামাতের সাথে 8 জন 10 জন 12 জন ইনকা হাতে, আর একজন আরেকজনের কয় তোর বেটার বউ কেনকারে। কথা কয় না? কথা কয় না? ওই আবার কয় তোর ভাউস কেনকারে। মানে ডায়াবেটিসের হাঁটাও হাঁটে, গিবত করে। কথা কয় না? আমি তো আগেই কইছি আমাকে আর জীবনে দাওয়াত দিবেন না, না দিলেন তাতে কিচ্ছু যায় আসে না। মহিলাদের গিবতের আড্ডা খানো হলো সকালবেলার পাইসারি হাঁটা উঠা, আর কিছু বুড়া আছে থর্ব বুড়া, এদের মানে গিবতের আড্ডা খানো হলো গ্রামগঞ্জের ছোট খাটো অথবা শহর বন্দরের চার দোকান। মিশাই দেখবেন কেরে চার কাপ নাই না দেখাই দিন উনি, এটা গিবত না ভাই, এটা হালত। ইঙ্গা করে চালায় এটা দেখেন চার দোকানে কিছু লোক এলা ওয়াজ
ও ধরে একটা ফাতেমার কিচ্ছা ধরবে, কান্দা আমরা লাইন হয়ে যাবো, এটা ওয়াজ কথা কয় না। কিন্তু বুঝবান ব্যক্তিদের কাছে এটাই সহি ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এরকম করে চা ঢালে আর ডাক দিয়ে হুজুরদের কথা বলতেছ, হ্যাঁ এটাও একটা ব্যবসা। মানে ওই 12 চাকার গাড়ি চললে সমস্যা নাই, হুজুর যদি খালি একটা মোটর সাইকেল, হুজুর কিন্তু আদবের সাথে চালায়। হুজুর দোয়া কালেমা করে মোটর সাইকেল উঠে, ওর তো ধোয়াও নাই মোছাও নাই। ওই যদি মনে করেন যে গুদার পাড়া পেশাব আটকাছে, ওই করবে কি এর উলিয়ে দিয়ে গাড়ি ব্রেক করবে করে, বাপও দেখবে না, চাচাও দেখবে না, মুরগিও দেখবে না, দাড়িওয়ালাও দেখবে না, দাড়ি ছাড়াও দেখবে না। ওই অজগবি দেখবে পূব পশ্চিম বা উত্তর দক্ষিণ হইয়া চেনটা খুলে কোনো মতো রিং পিস্টন কলকব্জা বল বিয়ারিং নাট বল্টু যা আছে সব বার করে মারবে স্প্রে, ওর সেলো মেশিনের পানি শেষ। ওই এরপরে দেখবেন ধোয়াও নাই মুছাও নাই, আবার ওই রিং পিস্টন কলকব্জা বল বিয়ারিং নাট বল্টু ভিতরে সান্দাবে, ভিতরে সান্দা থুয়া উইও যাবে, এই মরাও যাবে, হুকুমতির ফোটাও করতেই থাকবে। উই আবার মৌলবীর ভুল ধরে, কথা কয় না, কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এজন্যই তো বগুড়ার এক মুরব্বী কষে, বাবু নিজে মুতা পানি লায় না, অন্যের মুতা ক্যাঙ্কা হলো সেটা আবার দেখো। কষ্ট হচ্ছে ভাই? তরিকতের ভাষা, আল্লাহ ওয়ালাদের ভাষা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আল্লাহকে চিনে নাই। আজকে আমরা আলেমদের গীবত করতে দ্বিধাবোধ করি না। গীবতের চাইতে মজা হয়ে গেছে অন্যের সমালোচনা করা। রাগ করতেছেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে সহিহ দান করেন। তো বউ পিটাবেন না, বউকে মহব্বত করবেন, ভালোবাসা দিবেন। আহা, আজকের যে এই চার মাথার এলাকার মহিলারা যে খুশি হয়েছে তাই না, বিশ্বাস না করলে বুক পাঠায় দেখেন, একজন আর একজনের ধাক্কাচার করছে। হুজুরটা সাংঘাতিক ভালো রে, সাংঘাতিক ভালো, মমতাময়ী হুজুর, মা বোনে কি ইজ্জত করবে জানে। ঠিক আছে, তখন মা তোমরা এই কথা কইলেই যখন, তো তোমাদেরকে একটু ভালো হওয়ার পক্ষে বলি, মা এনা ঢাকা ঢুকে ছিল, তো ওটা ঢাকা ঢুকে চলাও তো ফরজ, কথা কয় না? ঢাকা ঢুকে চলা কি? ঢাকা ঢুকে চলা কি ফরজ। আর এখানে যে মাতবররা আছেন, খালি হামার চ্যাংরা গুলা মারেন না, ওর কোকাই যুবক গুলা খালি ইফটিজিং এর মামলার আসামির দণ্ডে দণ্ডিত করিয়া বিচারের কাঠগড়ায় দাঁড় করেন না। এই দেশে এই ছেলেদের বিচারের পাশাপাশি ওই সমস্ত মেয়েদেরও বিচার করা দরকার যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহর আইন মানে না। কথা খালি এক পক্ষে কলি হবে, সব দিকে কল, কথা কয় না? আমি যুবকদের পক্ষের মানুষ, আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে বলেন পর্দা করা কি? এইবার আপনারা জবাব দিবেন, বলেন তো দেখি, সন্তান হিসাবে মা বাপ বেঁচে থাকলে মা বাবার খেদমত করা কি? এই কথা কয় না? মা বাবার খেদমত করা কি? আল্লাহর পরেই বাবা মার খেদমত করতে হবে, তাদের আনুগত্য করতে হবে। নির্দেশ কার? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই নির্দেশ কার? কিন্তু দুঃখের বিষয়, নফল হিসেবেও মা বাবার খেদমত করতে চায় না। কথা কন বাদান। আমি আর সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিই, আপনাদেরকে নিয়ে দোয়া করে আমি চলে যাব। একটু ধৈর্যের সাথে কথাগুলি দিলের কান লাগায় শোনেন। বলেন তো দেখি, মা বাবার খেদমত করা নফল না ফরজ? এটা কার নির্দেশে ইবাদত? কার নির্দেশে? মুসলমান ভাইরে, কে কোথায় আছেন বাদান? আমার বন্ধুগণ, আমার জানার দরকার নাই। দেখেন তো দেখি, আমার বন্ধুগণ দিলটা নরম হয়নি। এর বন্ধু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। মা দেখেন কত বড় নিয়ামত, বাবা দেখেন কত বড় নিয়ামত। বাজান রে,
আমি কিছুদিন পূর্বে এরুলিয়া এক মাদ্রাসায় এসেছিলাম, সেখানে আমি আপনাদেরকে হালকা কিছু টাচ দিয়েছিলাম বাবা। আজ আপনারা শুনে যাবেন, যেহেতু আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে আসছি ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার উদ্যোগের এই আয়োজনে, এই দিনী পরিবেশে কথাগুলি শুনে যান বাবা। আরে বাবাজি, কিছুক্ষণ পরে দেখবেন এই ময়দানের মাটি শুধু কান্নাকাটি করবে, মনে হবে ময়দান থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে। বাদান নেই, কোনো দিকে কোনো নজর নাই, গভীর মনোযোগী হয়ে যান গো বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও দিতে পারি। আমার বন্ধুরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে আছে। এই জন্য নিজের চিন্তা নিজে করি রে বন্ধু। আমার ভাইরা, কেন আপনি মা বাবার আনুগত্য করব না, মায়ের খেদমত কেন আমি করব না? ভাই গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মায়ের সম্মান বাড়ায় দিয়ে গেছে। সাহাবী রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবী বলেছেন তোমার মা। তারপরে কার? নবী বলেছেন তোমার মায়ের। তারপরে কার? নবী বলেছেন তোমার মায়ের। তারপরে কার? নবী বলেছেন তোমার বাবার। এরে বন্ধু, সাহাবী আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, মার যে কত দাম, এজন্যই তো কবি বলেন, বনে থাকে বনবাগুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাবার ভালোবাসা আছে, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? বাদানরি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস খানা বর্ণিত। বাবাজি দেখেন মায়ের দোয়ার বরকত কত। আল্লাহ নবী বলেছেন, সন্তানাদিগণ, ও সন্তানেরা, ছেলেরা মেয়েরা, মনে করো তোমাদের দোয়ার দরকার, আমি নবী মনে করো বেঁচে আছি। সাহাবী আবু হুরায়রা বলে, নবীজি বলেছেন কোন ছেলে মেয়ের দোয়ার দরকার, এখন এই ছেলে মেয়ের মা জীবিত আছে, আমি নবীও মনে করো জীবিত আছি। আমি নবী বলে দিলাম, ছেলে মেয়ের জন্য মায়ের দোয়ার বরকতই আমি নবীর দোয়ার চাইতে বেশি হবে। নবীও বেঁচে আছে, মনে করেন আমাদের মাও বেঁচে আছে, এখন আমার দোয়ার দরকার। এই দোয়া নবীর চাইতো মায়ের দোয়ার বরকত আমার ক্ষেত্রে বেশি। সুবহানাল্লাহ। আহারে পোড়া কপাল, এই মা বাপ থুইয়া পীরের কাছে যায়। কথা কম ঠিক কিনা? আসেন, নবীর দোয়ার নবীর চাইতে যে মায়ের দোয়ার বরকত বেশি সন্তানের ক্ষেত্রে। বাস্তব একটা ঘটনা শুনেই, এই 5-10 মিনিট, ঘটনাটা মূল উদ্দেশ্য নয়, শুধু আমি আপনাদেরকে ধারণা দেব। বলবো কি বলবো না? পিছনের বাবারা যারা হারে কলজার টুকরা সোনার চান যুবক ভাইরা, যারা দাঁড়ায় আসো শীত উপেক্ষা করে, একটু হাত তুলে দেখাও তো সোনার ভাইরা। আসো ভাই, তো একটু পিছন থেকে জোরে কত আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতের আলেমগণ বসা আছেন, ওনার অনেক নামের মধ্যে একটা নাম ছিল খাদেমে রাসূল। কি নাম? একটু সাহায্য করেন, কি নাম? খাদেমে রাসূল। উনি রসুলের খেদমত করতে করতে এমন মকবুল হয়ে গেছে, আল্লাহ জিবরাইলকে বললেন, হে জিবরাইল, নবীর কানে কানে বলে দিও আনাসের আরেকটা নাম আমি আল্লাহ নিজে রাখলাম, খাদেমে রাসূল। একটু জোরে কর না। আমরাও হইতে পারবো কবুল যদি মেনে নেই সুন্নাতে রাসূল। আর এই কবুল হওয়ার জন্য সুন্নতে রাসূল মানার জন্যই ইনশাআল্লাহ আমার ভাইরা আগামী 13, 14, 15 জানুয়ারি উম্মতের মুহাক্কিক মুতাবার হক্কানি রব্বানি
জমহুর আলেমদের মুজাহাদার ফসল দ্বীনি তারবিয়ত, তালিম তারবিয়ত, ইসলাম শিক্ষার ট্রেনিং। 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দান। কত জানুয়ারি? 13, 14, 15 জানুয়ারি। যাবো তো ইনশাল্লাহ, যাবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। হইলো? জি জি জি। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? জি। আমি আবার তাড়াহুড়ো পছন্দ করি না। আপনারা জানেন যে আমি আস্তে ধীরে বয়ান করি। তবে আপনারা থাকলে আমি আপনাদেরকে শোনাবো, না থাকলে দোয়া করে দেব। আছে তো এই খাদেমে রসুলের দরবার থেকে মার কাছে আসছেন। মার কাছ থেকে যখন বিদায় নেয়, মাকে আবার নতুন করে একটা তারিখ জানায় দেয়, আম্মা আমি অমুক দিন আবার আসবো। মা বুড়া মানুষ, উনি আবার চামড়ার টুকরায় লিখে রাখে, হাড্ডির টুকরায় লিখে রাখে, পাতার মধ্যে লিখে রাখে, এত তারিখে আমার ছেলে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো আনাস নির্ধারিত তারিখে আবার আসতেছেন খাদেমে রসুল। মা আনাসের চেহারার দিকে তাকায় দেখে কি মুখটা শুকনা, পেটটা পিঠের সাথে লেগে গেছে। আনাসের মা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, আকাশের মালিক ও আল্লাহ, আমার বেটার মুখটা শুকনা কেন আল্লাহ? আমার বেটা কি খায় নাই? ভাই রে, ও ভাই, তুমি বগুড়া থাকো, যদি তোমার বাড়ি দুঃসাসিয়া হয় 1 মাস পরে যদি তুমি টাকা পয়সা কামাই করে নিয়ে বাড়ি যাও, দেখবা তোমার পকেটের টাকার দিকে নজর দিবে বউ, বেটা, বেটি, আর তোমার হাতের টোপলার দিকে নজর দিবে মহল্লাবাসী, আর তোমার চেহারার দিকে নজর দিবে মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? তো এই মা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার আনাস কি খায় নাই? আল্লাহ আমার আনাসের মুখটা শুকনা দেখা যায় কেন? হযরত আনাস আসছেন। মা ডাক দিয়ে কয়, আনাস রে, তুমি কি খাও নাই? হযরত আনাস মাকে সালাম দিলেন, মা সালামের জবাব দিলেন। এবার যখন প্রথম প্রশ্ন করলেন, আনাস তুমি কি খাও নাই? তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? হযরত আনাস দেখেন নবীর প্রেমিক হইয়া কেমনে উত্তরটা দিলেন। বাবা, আমি আপনি হইলেই তো বলতাম না না আমি খাই নাই। কিন্তু হযরতে আনাস কান্দার ডাক দিয়ে বলে, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। এবার বাদান রে, সাহাবী আনাসের মা বুঝতে পারলেন আল্লাহ রসুল ক্ষুধার্ত, এই জন্য আমার বেটা আনাসও ক্ষুধার্ত। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, খাদেমে রসুল, ও আমার প্রিয় পুত্র আনাস, তোমাকে আমি সামান্য একটু পানি দিলাম, একটু খুরমা খেজুর দিলাম, জলদি করে খাও আর চলে যাও আমার নবীর দরবারে, নবীজিকে যাইয়া দাওয়াত দাও, আমি নবীজিকে খানা খাওয়াবো, আমি নবীজিকে খানা খাওয়াবো। এবার সাহাবী আনাস দ্রুত চলে গেলেন নবীর দরবারে। নবীর কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন। নবীজি দাওয়াত কবুল করলেন। আল্লাহর নবী বললেন, আনাস রে, আমি দাওয়াত কবুল করলাম, তবে আনাস একটা শর্ত আছে। আনাস বললেন, কি শর্ত? সাহাবী আনাসকে নবী বললেন, আনাস রে, শর্ত হলো আমি তোমার বাড়িতে দিনের বেলায় যাব না, আমি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন কোনো ব্যক্তিকে দেখি নাই, আমার সামনে কত ইহুদি দাওয়াত দিছে, কত ব্যক্তি বেঈমান কাফেররা দাওয়াত দিছে, কিন্তু কোনোদিন আপনাকে শর্ত লাগাইতে দেখি নাই, আপনি তাদের দাওয়াত গ্রহণ করেছেন। কিন্তু আমার দাওয়াতে আপনি শর্ত লাগাইলেন, হুজুর আমি বুঝলাম না। নবীজি বলেন তো দেখি, কেন আপনি শর্ত দিলেন একটু জানতে চাই হযরত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আনাস রে, আমি পূর্ণিমার চাঁদ ওঠার পরে কেন যাব, এটা তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো। রাসূল এই কথা বলছে। সাহাবী আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো আমার মন বলতেছে, আমি আসার পথে আমার মাকে দেখছি আকাশের দিকে তাকাইয়া 2 আঙ্গুল উঁচু করিয়া কার সাথে যেন কথা বলেছে। আল্লাহর নবী বললেন, আনাস, তোমার মা আকাশের মালিক আল্লাহর কাছে একটা আরজি পেশ করছে।
এবার সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আর আপনার কাছে শুনবো না, আমি চলে যাচ্ছি আমার মার কাছে। মা জননীকে বলবো আল্লাহ নবী বলেছেন, দাওয়াত কবুল করেছেন, শর্ত দিয়েছেন, পূর্ণিমার চাঁদ ওঠার পরে নবী দিয়ে আসবে। বাদান কবির মনোযোগী হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবী আনাস মা জননীকে যে ডাক দিয়ে বলেন, মা গো, দিনের রাসূল মদিনার বুলবুল মক্কাওয়ালা, তিনি দাওয়াত কবুল করেছে, তবে গো মা, আল্লাহ নবী একটা শর্ত দিয়েছে। মা ডাক দিয়ে বলেন, কি শর্ত বলো না। ডেকে ডেকে বললেন, মা গো, আল্লাহ রাসূল বলেছেন পূর্ণিমার চাঁদ ওঠার পরে, সন্ধ্যার পরে, রাত্রিতে আল্লাহ নবী আসবে। আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারি, আমার মনের গোপন খবর নবীজি কেমনে জানলো? আমার মনের দুইটা কথা তো আমি নবীকে দাওয়াত দেওয়ার পর পরে শুধু আল্লাহকে বলেছি, পৃথিবীর কাউকে আমি বলি নাই। নবীজি জানলো কেমনে? এরে আনাস, নবী তো গায়েবের মালিক না। ও বগুড়াবাসী, বলেন তো দেখি গায়েবের মালিক কে? আবার বলেন, গায়েবের মালিক কে? এবার গায়েবের মালিক কোন পীর নয়, গায়েবের মালিক কোন আলেম নয়, গায়েবের মালিক হলো একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তবে উম্মতের বেশিরভাগ আলেমগণ লেখেন, আল্লাহ পাক যদি দয়া মায়া করিয়া নবীজিকে গায়েব জানায় দেয়, তাহলে আল্লাহর নবী জানতে পারে, কেউ ঠেকায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, এই আকীদাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদাই হলো সুন্নতের রাসূল যারা মানে, যারা সাহাবায়ে কেরামের জামাতকে মানে, তাদের হলো এই আকীদা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সাহাবায়ে কেরামের জামাতকে মাননেওয়ালা, রাসূলের সুন্নতকে মাননেওয়ালা, তাদের আরেকটা আকীদা হলো সমস্ত নবী, রাসূল, পয়গম্বরগণ মাসুম। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বাদান আর লম্বা নয়। এবার সাহাবী আনাস মায়ের কাছে আগাইলেন। মায়ের কাছে আগাইয়া মা আজমনির গলাটা সুন্দর করে জড়ায় ধরে ডেকে ডেকে বললেন, মা গো, বলো না মা, তুমি কি গোপন কথা আল্লাহকে বলেছো? যেই গোপন খবর আল্লাহ আর নবীকে জানাইলেন, মা আপনি বলেন তো দেখি। কষ্ট হচ্ছে? এবার আল্লাহ নবীর সাহাবীর মা, খাদেমে রাসূলের মা ডাক দিয়ে বললেন, বেটারে, আমি দুইটা নিয়ত করে দুইটা উদ্দেশ্যে রাসূলকে দাওয়াত দিছি, আর এই দুটো উদ্দেশ্য আল্লাহকে বলেছি, দুই কারণে নবীজিকে দাওয়াত দিছি। আনাস বললেন, মা গো, বলেন তো দেখি এক নম্বর কারণ কি? সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, ওগো আনাস, তুমি দেখি প্রায় তুমি না খাই আসো, আবার মাঝে মধ্যে দেখি পেটে পাথর বেঁধে আসো। যদি জিজ্ঞাসা করি, আনাস তোমার পেটে পাথর বাঁধা কেন? তুমি কথা বেশি না বাড়াইয়া শর্টকাটে বলো, নবী বাইনছে, এই জন্য আমিও খিদার তান্ত্রয় পেটে পাথর বাঁধছি। তবে রে আনাস, আমি মা, দুনিয়ার কোন মা বেটা বেটির শুকনা মুখ দেখতে ভালো পায় না, মা বাবার কলিজার মধ্যে মানায় না। এই জন্য আমি আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাদানরে সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন, ওরে বেটা, আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ, আমি জেনেছি, শুনেছি, মেনেছি, আয় আল্লাহ, বিশ্বাস করেছি তোমার নবী মুহাম্মদ দোয়ার জন্য হাত তুলতে দেরি করে, তুমি দোয়া কবুল করতে দেরি করো না। তাই আমি মা তোমার দরবারে বলি, আল্লাহ, আমার বেটা আনাসের জন্য নবীকে বলবো ধনী হওয়ার জন্য দোয়া করতে। আল্লাহ নবী যদি আমার বেটা আনাসের ধনী হওয়ার জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করবা, এটা আমার মনের বিশ্বাস। নবী দিয়ে আসবে, আল্লাহ নবীকে খাইতে দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা যেন ধনী হয়ে যায়, আপনি একটু দোয়া করেন। এই হলো এক নম্বর। আনাস করতেছে, মা, দুই নম্বরটা কি? সাহাবী আনাসের মা বলতেছেন, বাবারে, দুই নম্বরটা হইলো, দুনিয়ার সবাই বলে, আমিও বলি, তুমিও বলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারা নাকি অনেক সুন্দর। আমার কাছেও তো অনেক সুন্দর। ও বেটা, আমি আজকে
আমি দাওয়াত দেওয়ার পরে নিয়ত করেছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ রসুল তো কারো বাড়িতে অনেক সময় রাত্রে যায় না, আমার বাড়িতে যেন আল্লাহ রসুল রাত্রে আসে, তবে সাধারণ রাত্রে না, পূর্ণিমার চাঁদ উঠলে যেন আসে। আল্লাহ আমি দেখবো আল্লাহ তোমার হাবিবের চেহারা বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর। এই দুই কারণ দুইটা কথা আল্লাহকে বলেছি, আমি তার কাউকে বলি নাই। নবী জানলো কেমনে? আনাস কয়, মা গো, আল্লাহ তাআলা দয়া করে নবীকে জানাই দিস। এবার মা ডাক দিয়ে কয়, তাহলে আর দরকার কি? আর মানে ব্যস্ততা নিয়ে এত পড়ে থেকে লাভ কি? জলদি আসো, আমরা আমাদের ব্যস্ততা কাটিয়ে দেই, ঘর দুয়ার গুছাই। আল্লাহ নবী আসবে, রাত্রে আসবে, নবীর চেহারা দেখবো, কার চেহারা বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর দেখবো। আর নবীজি দোয়া করবে, কবুল হয়ে যাবে, তুমি ধনী হয়ে যাবে, এটা আমার দিল বলে। আল্লাহ রসুলের সাহাবীর মা সব সুন্দর করে গুছাইলেন। রাত্রিবেলায় যখন নবী আসতেছেন, আমার বন্ধুগণ, পূর্ণিমার চাঁদ উঠে গেছে। আনাস সাহাবী বলতেছেন, সাহাবী আনাস বলতেছেন, মা গো, আল্লাহ রসুল আসতেছেন। আল্লাহ রসুলের সাহাবীর মা আনাসের মা বলতেছেন, বেটা নবীজি আসতে এখনো আরো অনেক দেরি, আমাদের বাড়ি পর্যন্ত আসতে, তাবু পর্যন্ত আসতে অনেক দেরি। ও বেটা, তুমি আমার পাশে দাঁড়াও, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার ঘাড়ের উপরে, ঘাড় বোঝেন তো? আনাসের মা কইতেছে, বেটা আমি তোমার ঘাড়ের উপরে আমার এই থুতনিটা রাখবো, তোমার মাথাটা জড়ায় ধরবো, আর আমি রসুলের চেহারাটা খুব খেয়াল করে দেখবো, পূর্ণিমার চাঁদও দেখবো, কোনটা বেশি সুন্দর নির্বাচন করব। আনাস সামনে দাঁড়াইলেন। সামনে দাঁড়ানোর পরে সাহাবী আনাসের মা আনাস সাহাবী আনাসের খাদেমে রসুলের ঘাড়ের উপর মুখটা রাখলেন, এই থুতুনিটা রাখলেন। থুতুনি রেখে বেটার মাথাটা, গলাটা সুন্দর করে জড়ায় ধরলেন। জড়ায় ধরে একবার নবীর চেহারা দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে, একবার নবীর চেহারা দেখে। আনাস কয়, মা অনেকেই তো দেখলেন আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, অনেকেই তো করলেন উপর আর নিচে, উপর আর নিচে। ও মা, কোনটার রেজাল্ট পাইলেন ভালো, কোনটা বেশি সুন্দর? আনাসের মা কয়, বেটা আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, মুহাম্মদ রসুলের চেহারার কলম ভিতরে কোনো কলঙ্ক নাই, দাগ নাই। আল্লাহু আকবার। আনাস কয়, মা তাহলে তো তুমি এক নম্বরটা পাইয়া গেলা, বাকি থাকলো কয়টা? কথা কয় না, হে ওয়াজ মনে দাঁড়া থাকে তো হবে না, তো গুরুত্ব বাকি থাকলো কয়টা? একটা। মূল আলোচ্য বিষয়বস্তু হলো নবীন চাইতে সন্তানদের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। এই কথাটা বলার জন্য একটু পেশায় আছি আর কি। কষ্ট পেলেন নাকি আপনারা? তো এইবার আল্লাহ রসুল ঘরের মধ্যে তাশরিফ আনছেন। হযরত সাহাবী আনাসের মা, আমার দিক তাকান, সাহাবী আনাসের মা দস্তরখানা বিছাই দিলেন, খাবার পরিবেশন করলেন। আল্লাহ রসুল খাবার গ্রহণ করবেন, বিসমিল্লাহ বলার আগে আল্লাহ রসুল বলতেছেন, আনাস আমি কি বিসমিল্লাহ ধরবো? ও ইমাম মুয়াজ্জিনরা, এখানে একটা সুন্নত শিক্ষা নেন, মেজবানের অনুমতি ছাড়া খায়েন না। মিছাই দেয় দাওয়াত দিলে ওই বাড়ি যায় না, না তাদের নিয়ে না, বলতেছি অনুমতি, এটা একটা সুন্নত। হয়তো থানবী লেখছেন, এটাও সুন্নত। আর একটা হইলো ইমাম সাহেবকে দাওয়াত দিলে আমাদের সমাজে, আপনাদের বগুড়ার কথা বলতেছি না, ঢাকার কথা বলি, আমাকে এলাকায় দাওয়াত দেয়, ইমাম সাহেবের দাওয়াত দেয়। ইমাম সাহেব করে কি, যাওয়ার সময় দোস্তর বেটা, নিজের বেটা লিয়ে দাওয়াত খেতে যায়। এখন ঢাকায় আলাদা বুঝেন তো, কইবারও পারে না, সেইবারও পারে না। পরে ঢাকায় বসে, আবে হুজুর ঘুমিয়ে আক্কেল কে, আমি কে লিগে যাটা হঠাৎ করে খেয়ে গেলেন, কে লিগা? আবে দাওয়াত দিলাম একজনের, আর আইলো কতজন। এখানেও হযরত থানবী রহমাতুল্লাহ লেখছেন যে চোখের শরমে না করতেছেন না, কিন্তু যে খাইতেছেন গুনাহ হইতেছে। কথা কয় না, চোখের শরমে কিচ্ছু বললেন না, আর আপনিও বেহায়াল আদের মতন খাইতে বসলেন অনুমতি না নিয়ে। যেমন আমার শায়েখের দরবারে যদি কেউ যায়, হ্যাঁ, যদি শায়েখের দরবারে কেউ যায়, যদি হযরত থানবী রহমাতুল্লাহ সিলসিলার কি, যদি কেউ যায় মনে করেন যে আমার এই ভাই গেছে, এখন শায়েখের খানকায় গেছে, এখন ওনার প্লেটে আমি ভাত বেড়ে দিতেছি, ডাক দিয়ে কবে, হাই মেহমান কি আপনার না আমার? তা আপনি যেমন মেহমান, উনিও তো তেমন মেহমান। আপনি আমার অনুমতি নিছেন যে আমার বাড়ির খাদ্যর গাবলা থেকে তার প্লেটে ভাত বেড়ে দিবেন? ভাই খালি সুন্নত টুপিদারি বইল না ভাই, সকল ক্ষেত্রে সুন্নত মানতে হবে। ওই যে শুরুতেই বলেছিলাম, ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করা হয়, সেই কাজের নাম ইবাদত। কথা কয় না ভাইয়া? তো আল্লাহ রসুল বলতেছেন, আনাস আমি কি বিসমিল্লাহ ধরবো?
সাহাবী আনাস বলতেছেন মা আপনাকে যেন কি জানি বলবে। হযরত বিশ্বনবী বলতেছেন তোমার মা তো একটা পাইছে, তো আর একটা কি বলবে বলতে বলো। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, কেউ নড়াচড়া করেন না, কথা বলেন না গেটের কাছে। শেষ ভালোদার, শেষ ভালোদার। সাহাবী আনাসের মা আল্লাহ রসুলের কাছে কান্দের ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটার জন্য একটু দোয়া চাই। আমার বেটাকে প্রায় দেখি না খেয়ে আসতে, আর জানছি খবর নিছি যে আপনিও না খেয়ে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার বেটার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। আমরা ইমাম মুয়াজ্জিন হইলে কি করতাম? আল্লাহুম্মা আমিন। কথা কয় না? আল্লাহ রসুল কি করলেন দেখেন। আল্লাহ রসুল বলতেছেন মাগো তুমি বেঁচে থাকতে আমি আব্দুল্লাহর বেটা কেন তোমার বেটার জন্য দোয়া করতে যাব? মাগো, ও মা, আমি বেঁচে থাকতে, তুমি বেঁচে থাকতে আমি মোহাম্মদ কেন আনাসের জন্য দোয়া করতে যাব? তোমার বেটার জন্য দোয়া তো তোমারটাই বরকত বেশি হবে। মা তুমি দোয়া করো, আমি নবী তোমার সাথে আমিন আমিন বলি। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা নবী বলতেছেন আর কাঁদতেছেন। সাহাবী আনাসের মা কয় নবী গো, বাজান আমি জানি নাই ময়দানে কার মা আছে কার বাবা নাই। বাজান দেখবেন ও বন্ধু অন্তরাত্মা নরম হয়ে যাবে। আমার বন্ধুগণ কান্নার রুল হয়তো বা পয়দাও হয়ে যাবে। কান্না না আসলো কান্নার ভান ধরবে। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। এ বন্ধু কান্নার অভিনয় করলেও সওয়াব হবে। চোখে পানি না আসলো বাজান রে মুখটা বাঁকা করে দিবে। আল্লাহ রসুল দোয়া করেন নাই, আমিন বলছেন। মা দেখেন দোয়া করলেন, আল্লাহ পাক আনাসকে কেমন ধনী বানাইলেন আমি আপনাদেরকে কয়েক মিনিট পরে বলছি। তবে মাত্র 2-4 মিনিট দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। আমি জানি না বন্ধু কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। বন্ধুরে এই ময়দানে কে জানি মা হারায় বসছে, কে জানি বাবা হারায় বসছে। আমার বন্ধুরে কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে বেটারে বেঁচে থাকতো খবর নিলি না, মরার পরও খবরটা জিয়ারত করার সময় পাইলি না। বাদান রে দেখেন তো দিলটা নরম হয়নি। এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। জগৎ ঘুরিয়ে দেখেন বাবা, মা হলো বেমেসাল। মায়ের সাথে কারো কোনো উদাহরণ চলে না। মায়ের অভাব খালা ফুফু নানি দাদি চাচির দ্বারা হয় না, পূরণ হয় না। আরে বন্ধু কেউ মাথাটাও নাড়াবেন না রে বাবা। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে ওলি আল্লাহর গান আসতেছে। আমার বন্ধুরে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে আমার বন্ধু আমার ভাইরা ওই একজন ভালো লোকের উসিলায় আল্লাহ আমাদের মাফ করিয়া দিতে পারে। আরে বাবাজি আমি লম্বা করব না। আমাদের কত বড় নিয়ামত, যেই বয়ানটা প্রায় বয়ান থেকে আপনারা শুনেন, ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন। বাদানি বয়ানটা শোনার পর অনেক যুবক বলে হযরত আপনার এই বয়ান শুনিয়া মা বাবারে চিনছি, হযরত আর জীবনে মা বাবারে কষ্ট দিব না। এ বন্ধু কোন বয়ান বাবাজি? আমার ভাইরা আমার বন্ধুগণ পর্দার আড়ালের মা বোনেরা ও আলেম বাবারা ও ছাত্র ভাইরা, তোমরা যাই মনে করো না কেন আজকের এই দামি চেয়ারটার মধ্যে বসতে পারছি একমাত্র মায়ের দোয়ার বরকতে। বাবাজি মা দে কত বড় নিয়ামত। আমি ওই দিন বুঝছিলাম রে বাবা, যেই ভাইয়ের মা নাই, মা নাই, যেই বোনের মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আজ থেকে 8-9 বছর আগের ঘটনা, বাইরে কোনো দিকে খেয়াল দিয়েন না, নড়াচড়া বন্ধ করে দেন, মনোযোগ সহকারে কথাটা শুনেন। বাবা দিয়ে 8-9 বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব, প্রতিমধ্যে পদ্মা নদী পাড়ি দেব। আমার বন্ধুগণ পদ্মা নদীতে
নদীতে পাড়ি দেওয়ার জন্য ঘন্টা দুয়েক সময় লাগবে। ফেরি নামক বাহনের মধ্যে গাড়ি নামক বাহন উঠবে, এরপরে ফেরি ওই পারে যাবে, তারপরে বরিশাল যাব। আমার বন্ধুগণ, গাড়িটা আমি তুললাম, আমার গাড়ির পিছন বরাবর অনেক গাড়ি সিরিয়ালে উঠলো, তোর মধ্যে একটা অ্যাম্বুলেন্স উঠলো। অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি। আমার বন্ধুগণ মনের মধ্যে দাগা দিল, লাশ আছে না নাই। ভালো করে খেয়াল করে দেখলাম গাড়ির সামনে দুইটা লুকিং গ্লাস, দুইটা লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখে বুঝতে বাকি রইল না যে লাশ আছে। কিন্তু জানি না রে সোনার বাপ জানেরা, মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ। মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া গাড়ির মধ্যে উঠে গেলাম। যেহেতু কয়েক ঘন্টা সময় লাগবে, উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। নিজের গাড়ির পিছনের গ্লাসটা যখন নামাইলাম, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, ওই পিছনের অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চা এইভাবে কান্দে, একটা শিশু বাচ্চা এইভাবে চিৎকার দিয়া দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, আব্বু, ও আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। ও আব্বু, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। এ বন্ধু, এই কান্নার আওয়াজ শোনার পর নিজের আর নিজে মানাইতে পারলাম না। মাবুদকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, তুমি সব পারো, সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ। বাদান রে, গুনাহ করতে করতে কলবে ময়লা পড়িয়া গেছে, যার কারণে মা বাবার কথা শুনলো তাদের মায়ের চোখের পানি আসতে চায় না। কবরের আযাবের কথা শুনলো ভয় লাগে না, এতটাই আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। এ বন্ধু, বাবাদি, দেখেন তো কার মা নাই, একটু চিন্তা করে দেখেন কত বড় নিয়ামত হারাইলে। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আল্লাহ তুমি সব পারো। দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেলাম, এর বড় বাচ্চা বুঝেই নাই যে তার মা মরিয়া গেছে। এই বাচ্চাটা তার মায়ের দুধ খাওয়ার জন্য এখনো অপেক্ষায় আছে। বাঁধার সময় আরো যত যায় ততই বাচ্চাটার চিৎকারের আওয়াজ বাড়ে। এই বাচ্চাটা আবার চিৎকার দিয়া বলে, আব্বু, ও আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, দুধু খাবো। আমি আমার আম্মুর কাছে যাব, দুধু খাবো। তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? বাদান রে, বাচ্চাটাকে দেখার জন্য গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামিয়া যখন অ্যাম্বুলেন্সের দিকে আগাইলাম, নজর করিয়া দেখি অনেক তরুণ যুবক দাঁড়ায় আছে। ওই মা মরা বাচ্চাটাকে দেখে আর কান্দে। আমার বন্ধুগণ, একটা যুবকের পরিচয় পাইলাম। ওই যুবকটা সম্ভবত গার্মেন্টসের কর্মী। ওর বাড়িতে, দেশের বাড়ি বরিশাল জেলা মুলাদি থানা। ওর মা রুগী মানুষ, প্রতি মাসে ছুটি নিয়ে আমার চিকিৎসার জন্য যায়। আমার বন্ধুরে ওই ছেলেটাই মা মরা বাচ্চার কান্না দেখিয়া ওই ছেলেটা পকেট থেকে মোবাইলটা বাইর করে বাড়িতে ফোন দেয়, দিয়া চিৎকার দিয়া কান্দার বলে, আমার আম্মু কই, আমার মা কই, আমার এই মায়ের দেখা রেখ, আমার এই মা মরিয়া গেলে আমি কারে মা কইয়া ডাকবো। এ বন্ধু বাবাজি, এইভাবে যখন ভিন্ন ভিন্ন যুবকদেরকে দেখলাম মায়ের দরদে কান্দে, আস্তে করে অ্যাম্বুলেন্সের কাছে যখন চলে গেলাম, হঠাৎ করে বাইরে দাঁড়িয়ে দেখি, আহারে কি করুণ দৃশ্য রে বাবা। বাবার রানের উপরে, কোলের উপরে বাচ্চা বসে বসে কান্দে। ছেলেটার দালা দাঁত, কয়েকটা নতুন দাঁত। আমার বন্ধুগণ, এই বাচ্চাটা কান্দি বাবাটার গলা ধরিয়া দাড়ি চুন্না রাইয়া ঝাঁকায়া ডাক দি বলে, আব্বু,
আম্মুর কাছে যাবো, দুধু খাবো। আমার বাইরে বাচ্চাটার কান্না দেখতে না দেখতেই, শুনতে না শুনতেই নজরে ধরা পড়লো মায়ের লাশের বাক্সের কাছে আরো দুইটা ফুটফুটে কন্যা সন্তান। ওই বাচ্চা দুইটা মেয়ের মধ্যে যেই বাচ্চাটা ছোট মেয়ে, খবর নিয়ে দেখছি এরা তিনটা পিটাপিটি ভাই বোন। ছোট বাচ্চা মেয়েটা বোঝেই নাই যে মা মরে গেছে। মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এরকম করে ঠেকায় দিয়া, ডাইন হাত বাম হাত দিয়া মায়ের বাক্স না রে, আর কান্দার বলে আম্মু। আব্বু বলতেছে তুমি নাকি মরিয়া গেছো। আম্মু, মা মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারো না? ও আম্মু, ভাইয়ারে কি আর দুধু দিবা না? ভাইয়া কালকে থেকে দুধু চাইতেছে। বাদানি দৃশ্যটা দেখে আওয়াজ শুনে কার না কান্না আসে, সবাই কান্দে। বাবাজি এক পর্যায়ে বাপ বেচারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এদেরকে কেমনি বুঝাই, এদের মা নাই। আমার বন্ধুরে যখন ওই ছেলেটা আবার বললো আম্মুর কাছে যাবো, দুধু খাবো, এই বাপটা ছেলেটার মাথা বুকের মধ্যে ঠেকাইয়া কপালে চুমু দিয়া কয়, বাবা তোমার মা নাই, তোমার মা মরিয়া গেছে, তোমার মা আর কোনোদিন তোমার দুধু দিবে না। যখনই বলছে তোমার মা নাই, এই বাচ্চাটা এত রাগ হয়ে গেল, কসমস করিয়া বাপরে কামড় দিয়ে ধরলো। এত দূরে কামড় দিল বাবা, বাপটার গায়ের গোস্ত আহারে চামড়া কালো হয়ে গেছে। আর নিজের দুই হাতের আঙ্গুলের নখগুলি বাপটার নাকের মধ্যে, নাকের মুখের মধ্যে ঢুকে দিছে। ঢুকে চারা দিয়া বাপটারে খামসায় আর কামড়ায় ডাক দিয়ে কয়, তুই মিথ্যা কথা কর, আমার আম্মু মরে নাই, আমার আম্মু ঘুমায়, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খাবো। বাদানরে ভালো করে নজর করে দেখি বাপটার বিভিন্ন জায়গায় চেহারার মধ্যে খামচির দাগ, জামা চিরা, কানের নিচে ঘাড়ের কাছে কাপড়ের দাগ। ও বাদান, এই লোকটা যখন নিজেও কাঁদতেছে, এত দূরে বাচ্চাটা কামড় দিছে, বাপ কোনো আঘাত করে না। বাপটা চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ভালাইলা, এদেরকে কেমনি বুঝাই এদের মা দুনিয়ায় নাই। এ বন্ধু আগ বাড়াইয়া অ্যাডভান্স হইয়া ডাক দিয়ে বললাম, ভাইয়া আপনার ছেলে মেয়েদের আচরণে আপনি বিরক্ত হইয়েন না, এরা বুঝে নাই এদের মা মরিয়া গেছে। যখন এই কথা বললাম, লোকটা নিজের বাম হাতের কাপড় উঠাইলো, ওই বাচ্চাটার মুখ থেকে চামড়াটা ছুটাইলো, বাম হাতটা দেখায় আমার দেখায় বলে, হুজুর আর কত সহ্য করা যায়? এই দেখেন আমারে কামরায় কিছু রাখে নাই। যখনই বলি তোর মা নাই, তখনই আমার এইভাবে কামড় দেয়। নজর করিয়া দেখি জায়গায় জায়গায় কামড়ের দাগ। এ বাবাজি, এই লোকটা কানতে কানতে হঠাৎ করে আমাদের কাছে জোর হাত করে ডাক দিয়ে বলে, হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কোনদিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। হুজুর আমি আজকে বুঝতেছি মায়ের কত দাম। মা যাদের নাই, ওই বেটা বেটিকে সম্ভব না বাপের আদর দিয়া মায়ের অভাব পূরণ করা। আরে বন্ধু, কোন যুবক বাইরে ওই মায়ের বুড়ি কইয়া গালি দাও, কোন যুবক বাইরে ওই মায়ের গ্রামের বাড়িতে ভিন্ন হিসাবে রেখে দিছ। আহারে শীতের মৌসুমে মায়ের খবর নেও। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, একটা ডাক দেন না, মা বাবা তাদের দুনিয়ায় না, মা বাবার কবর আযাব যাব মা হইয়া যায়। কার মা বাপ জানো কবর থেকে কান্দার বলে, বেটারে বেটিরে মা পিলে গেলি, আর আমরা কবরে এসে খবর পাইলাম তোরা মা পিলে যে যদি মা বাবার জন্য মাবুদের কাছে কান্দস, মাবুদের কাছে মা বাবার রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করস, ছেলে মেয়ের চোখের পানি মুছিনা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজে একটা ডাক দেন না, বলেন না
আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহ পাকের আশিক নাই, প্রেম নাই? গোলাম হইয়া বলে না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান রে, আজকের এই মাহফিল থেকে মোনাজাত না করে যায়েন না, মা বাবার জন্য দোয়া করে যায়েন ভাইয়া। আর লম্বা করতে চাই না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, মা গো, তুমি আনাসের জন্য দোয়া করো, আর আমি মোহাম্মদ রাসূল আমিন আমিন বলি। এবার আনাসের মা হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ নবী আমিন বললেন। মা বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। নবী বললেন আমিন। এইভাবে আমার বন্ধুগণ তিনবার মা বললেন, ও আল্লাহ আমার আনাসকে ধনী বানিয়ে দাও। নবীও তিনবার বললেন আমিন। দেখেন বাদান কি হইল। সাহাবী আনাসের মা খাদেমে রাসূলের মা বলে, শোনো উম্মতে মুহাম্মাদি গণ, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে গোলাম হইয়া গেলে আল্লাহ যে প্রতিদান দুনিয়াতেই দেয়, এটার বাস্তব প্রমাণ আমি আনাসের মা। এ বন্ধু আমি বলবো, তবে বাদান একটা আবদার করব মুসাফির হইয়া। যেই হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আজকের এই বগুড়া জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল 4 মাথা প্রাঙ্গণে এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার উদ্যোগের মাহফিলে এই গভীর রজনীতে ছোট্ট একটা আবদার করব। পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু বাজান দোয়া না করে কেউ যাবেন না। যেই হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরাইছেন, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতে আমার বন্ধুগণ এই ময়দানে এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার এই মাহফিলে আলেম ওলামার পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে আমি আপনাদের কাছে আবদার করব, এই ময়দানে আমার বন্ধুরে কোরআন শরীফ 30 পারা, এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 1000 টাকা নগদ 1 পারা কোরআনকে ভালোবেসে মায়ের দরদি হইয়া আমি দেখেছি অনেকে কেঁদেছেন বাবা। আজকের এই আপনার এই কান্নার চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। ও বাজান না পারলে না দিও, চইলা যাইও না। এখানে এমন ব্যক্তি আছেন একাই 10,000 5,000 দিতে পারেন। আমি আজকে দেখতে চাই বাজান এমন কোন 30টা মা বাবার সন্তান আছে 1000 টাকা 1 পারা কোরআনকে মহব্বত করে আমার হাতে দিবেন বন্ধু। ও আজিজতলা বাগন মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা উঠবা না, তোমরা নুরানি সন্তান, বরকতি সন্তান, তোমাদের কদমের বরকতে আল্লাহ মাহফিলটার নূর বাড়াইয়া দিছে। তোমরা না আগামী প্রজন্মের বড় বড় আল্লাহওয়ালা আলেম হাফেজ হইবা। বড়দের মজলিস শেষ করে দোয়া করে যাইও বাবা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি ঘন্টা ব্যাপী লম্বা চূড়া কালেকশন করার জন্য বলি নাই, মাত্র আমি একটু টাচ দিয়েছি বাবা। 30 পারা কোরআনকে মহব্বত করে 1 পারার পক্ষে আসেনি এমন একটা মায়ের সন্তান, বাবার সন্তান, এই কাবা ধরার হাতটার মধ্যে 1000 টাকা দিবেন নগদ। এই হাজার বান্দাদের মধ্য থেকে এমন কোন মায়ের সন্তান আছেন বাবা, আমার আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 1 পারা কোরআনকে মহব্বত করিয়া আসেন নিবাদান 30 পারা কোরআনের পক্ষে কে আছেন গো? একটু আসেন বাদান, এই হাতটা ধরলে আপনি ঠকবেন না। এই হাতের মধ্যে আপনি টাকা দিলে আমার বন্ধুগণ ফায়দা থেকে মারুম হবেন না। জিন্দেগিতে কোনোদিন এই হাত বিছায় মারুম হয় নাই। আসেন কোন যুবক শোনার চান কলজার টুকরা আমার ভাই, মা বাবার দরদি হইয়া 1 পারা কোরআনকে ভালোবেসে ইমাম মুয়াজ্জিনের পক্ষে, আলেম ওলামার পক্ষে ছাত্র ভাইদেরকে বলছিলাম, ভাইয়া তোমরা বিশৃঙ্খলা করার জন্য সাহায্য করিও না, তোমরা থাকো, তোমাদের বরকতে আল্লাহ কবুল করবে। একটু আগায় যান, একটু আগায় বসেন না রে ভাই, একজন আগায় বসে দেন, আমার হাতে দেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন গোলাম নগদ 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ 1000 টাকা, আয় আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। যুবক ভাই যদি 500 টাকা 500 টাকা দিয়ে এলো, আলেম ওলামার পক্ষে থাকো, তাও তুমি নবীর ওয়ারিসদের পক্ষে আছো। আয় আল্লাহ আমার আরেক ভাই দেন 1000 টাকা নগদ, আল্লাহ আমার আরেক ভাই দেন 1000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করো। বাদা শেষ না, আমি মাহফিল শেষ করি নাই, আমি ইমাম মুয়াজ্জিন
মুসলমানদের পক্ষে, আলেম ওলামার পক্ষে একটু সহযোগিতার জন্য হাত বাড়াইছি। এই কল্যাণ সংস্থার পক্ষে আপনারা দিবেন বাবা। এর দ্বারা ওনারা সামাজিক উন্নয়নমূলক কাজ করে, কল্যাণমূলক কাজ করে। আয় আল্লাহ, আপনার আর একজন গোলাম 1000 টাকার নগদ আল্লাহ আপনি কবুল করেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন, বংশধর কবর আযাব মাফ করিয়া দেন। বলেন আমিন। আসেনি কোন সোনার চান যুবক বন্ধু 500 খান টাকা, আমার বন্ধুগণ 1000 টাকা, 30 পারা কোরআন শরীফ মিলাইতে চাইছি বাবা। কে আছেন খুব মাশাআল্লাহ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ভাইজান মাশাআল্লাহ কাজী সাহেব মানুষ। আয় আল্লাহ তুমি কবুল করো 1000 টাকার নগদ। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও, বংশধর কবর আযাব মাফ করে দাও। ও মোটর শ্রমিক ইউনিয়নের বাবারা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইরা, এই পাগলের হাতে টাকা দিলে ঠকবেন না। কার যেন সন্তানাদি হয় না, কার যেন ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার যেন মা বাবার রূপ ফুরায় না। একটা নিয়ত করে দিবেন বন্ধু, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বারবার বলতেছি ভাইয়া, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। এটা বড় আদবের খেলাফের কাজ। আমার বাইরে দোয়া না করে চলে যাওয়া, কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। আসেনি কোনো বন্ধু, হুজুর আমি 500 খান টাকা দেব, আমি 1000 টাকার নগদ দেব, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ও আল্লাহ, আমি জানি না কাকে আপনি কবুল করবেন, দয়ার আল্লাহ। আল্লাহ আপনি কাকে মঞ্জুরি দিয়ে দিবেন, আপনার 30 পারা কোরআনের পক্ষে কোন গুণ গোলামকে আপনি কবুল করবেন, আল্লাহ আপনি তাকে ভালো করে চিনেন। এই আলেম ওলামাদের মাহফিলে তাদের সাথে আমাদেরকে পরিচয় করে দেন। আয় আল্লাহ আপনি কবুল করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, এই তো অনেকটা আগায় গেছে। কষ্ট দিলাম ভাই, পারলে দেন, না পারলে না দেন, কিন্তু মাহফিলটার পরিবেশ নষ্ট করেন না। আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, দ্বীনের পক্ষে দান করাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? দান করাও ইবাদত। দেখি তুমি কেন একটু দেখো তো ভাই, কতটুকু আগাইলো। এ ভাই, কিছু লোক আছে নিজেও দিবে না, মানুষের দেওয়াটাও পছন্দ করে না। আর এটা আপনাদের নাকি উত্তরবঙ্গের একটা স্বভাব, টেকা চাইলেই লোক পালায়। কত হয়েছে? 9.5 হয়েছে। আচ্ছা শোনেন, 30 পারার পক্ষে অন্তত 15 পারা অর্ধেক হয়ে যাক, নাকি কম? 9,500 হয়েছে। আর এখানে এক ভাই, এক বাদান 100 টাকা দিয়েছে, তো 15,000 হইতে আর কত লাগে কন? 9,600 হয়েছে, 15,000 হইতে আর কত লাগে? হ্যাঁ, আরে কথা কয় না করে, 4,400 লাগে। দুইটা ভাই 200 করে 400 টাকা দেয়। আর বাকি 4,000 টাকা এই ময়দান থেকে কেউ 300 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা। আবার এমনও ব্যক্তি আছে একাই 5,000 4,000 টাকা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? 2,000 1,000 500 অনেক বান্দাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন দেওয়ার মতো। দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। বলেন আমিন। জি, এই যে আমার আরেক ভাই 500 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন। বলেন আমিন। আবার জোরে কোন আমিন। জি, এই যে 10,000 মিল হয়ে গেছে, আর 5,000 টাকা। এখানে যদি সবাই মিলে 200 করেও একটু আগায় দেন ভাই, টাকাটা ধরেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই যে 300 ধরো তো। জি জি, মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। জি, তাড়াতাড়ি 200 একদম, মাশাআল্লাহ, আল্লাহ আপনি মঞ্জুর দিয়ে দেন। ও ভাইরা, এই যে হয়ে গেছে 15 পারা, ইনশাআল্লাহ মিল হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, হবে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। যারা স্বেচ্ছাসেবক আছেন ভাই, প্লিজ কেউ মাহফিলটার পরিবেশ নষ্ট করবেন না। স্মরণীয় হয়ে থাকবে আজকের মাহফিল যে ফার্স্ট টু লাস্ট একসাথে জনগণ ছিল কোরআনের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? একসাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। যারা স্বেচ্ছাসেবক আছেন, যাদের গলায় ব্যাজ আছে এবং হাতে ব্যাগ আছে, আপনারা একটু ভিতরে ঢোকেন ইনশাআল্লাহ। 100 200 50, হ্যাঁ অন্তত। এই যে আরেক ভাই 500, আল্লাহ আপনি কবুল করেন। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ,
তাড়াতাড়ি করতো। জি জি, মহাপতে কেউ উঠবেন না, একটু তাড়াতাড়ি ভিতরে ঢুকে দেন। কই ব্যাগ কই, আর ব্যাগ কই, আর ব্যাগ কই, মা বোনদের কাছে পাঠিয়ে দেন, মা বোনদের কাছে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ, আয় আল্লাহ আপনি কবুল করেন। আরে ভাই রে, অসুস্থ মানুষ, অনেক কষ্ট করলেন, এতক্ষণ বসে আছেন। হায় শঙ্খ, হায় শঙ্খ। আল্লাহ আল্লাহ ওনাদের উসিলায় তুমি কবুল করো, ওরা কোন আমিন। আরে ভাই রে, মাথা সারা বডির দাম নাই, কতক্ষণ ঠিক কিনা? দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়, কতক্ষণ? কার দোয়া কবুল হবে জানে কে? আল্লাহ জানে। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ, আর একজন 100, এই দেখতো 5000 হইল নাকি আলাদা? জি মাশাআল্লাহ। এই আহা, যারা ব্যাগ নিয়ে হাঁটতেছে তাদেরকে হাঁটতে দেন, অযথা অনেকে হাঁটতেছেন কেন? এটা তো বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। টাকা না দেন ভালো কথা, কিন্তু পরিবেশটা রক্ষা করে। মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, মা বোনদের কাছে তো আর আমি যাইতে পারবো না। ও মা বোনদের মধ্যে যারা আছেন, আপনারাও স্বেচ্ছাসেবিকার দায়িত্ব পালন করে আপনারা, হ্যাঁ আপনারা দিয়ে দেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। এটা ধরো। জি মাশাআল্লাহ। কত হয়েছে? 3000 হয়েছে। ভালো করে ইনটুটা টান দে, দেখ 15 পারা মিল হইল নাকি? হ্যাঁ, এই হবে 15 পারা। দেন সারা, সারা দেন। কোন আমিন? ধরে কোন আমিন? আরো ধরে কোন আমিন? জি, ওই যে ব্যাগ ভুলে গেছে, অন্তত 20টা টাকা হলো আলেম ওলামার পক্ষে থাকবে। হ্যাঁ, এই সব মিলে কত হয়েছে? দাও দেখি। আর 1000 লাগে। আর কয় হাজার লাগে? 1000। এই রে, এতক্ষণ কই আসছিলেন? এই কসকসা টাকাটা লিয়া, বাপরে কি কসকসা রে। আর 800 টাকা লাগে ভাই। 8টা যুবক স্পেশাল ভাবে আমার হাতের সাথে হাত ধরে 100 টাকা করে 8 জন ভাই এটা নিয়ত করে দান করবো, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আছেন কোন 8 জন ব্যক্তি যে হযরত আমি এই নিয়তে আলেম ওলামার হাত ধরে 100 টাকা দিলাম। 8টা ভাইয়ের কাছে 800 টাকা চাই। আল্লাহ আমি জানি না আপনি কাকে কবুল করবেন। কত ভাইদের লেখাপড়ার রেজাল্ট ভালো হয় না, হ্যাঁ, কত ভাইদের মনের আশা পূর্ণ হয় না, রব মঞ্জুরি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই যে এক ভাই 100 খান টাকা, আর 700, আর 7 জন ব্যক্তির কাছে 700 টাকা চাই। আয় আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ এই শেষ সময় 7 জন ব্যক্তি কোন কোন মায়ের সন্তান? আরে কে দিল রে 500 টাকা? আল্লাহর বান্দা, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনি এই বান্দার বংশধরে কোরআন মাফ করে দেন। এই আর কত লাগে? হ্যাঁ, কি কয় বুঝি না কিছু। হ্যাঁ বাস হয়ে গেছে। আবার 100 বেশি কে? হ্যাঁ আচ্ছা, এখন বাকি কথা ফিনিশিং দিয়ে দিই। হ্যাঁ ভাই, ব্যাগওয়ালারা, রুমালওয়ালারা স্টেজে ব্যাগগুলো পৌঁছে দেন, রুমালগুলো পৌঁছে দেন। মাশাআল্লাহ। জি জি মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুর করে দেন। একটু মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই এখন আর কেউ গুনাগুনি করেন না, সব ঢালেন এক জায়গায় গুছিয়ে রাখেন। আমার ওয়াজ এখনো বাকি আছে, ঠিক আছে না? কি হবে? আচ্ছা থামেন, আমাকে এই ভাই মরণ করা বন্ধ করেন তো, বসেন তো, বসেন। এই যে ধরেন, হ্যাঁ আবার একটু হাত তোলেন তো, হাত তোলেন, আবার নোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, শাপলা বলির মতন আঙ্গুলগুলো সরান। এবার ডাইন বাম নাড়া সরা দেন, জোরে নাড়েন। এবার এমন একটা এনার্জি আনেন যাতে রাত 9টা বাজে। কিসের ঠান্ডা? কোনো ঠান্ডা নাই, চলছে চলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস। এ ভাই কি ভাই বসবেন না নাকি? না চলে যা, সমস্যা কি? হামরা হামরাই কথা কটা, ঠিক আছে না? আবার কোন আল্লাহু আকবার বলেন। কয় কাজ ধারাবাহিক ভাবে করলে আল্লাহ আল্লাহ হওয়া যায়? এ ভুলে গেছে রে। কয় কাজ? 5 কাজ। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতো আদায় করা।
নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীদের সুন্নাত ওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। কটা হলো? আমি আবারও বলতেছি, মুখস্থ করেন। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীদের সুন্নাত ওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এবার বলেন সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে কয় কাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ? নাম্বার 1 ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? সেই গোলামির মধ্যে অন্যতম গোলামি ইবাদত হলো মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি 3 বার বললাম আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। নবী আলাইহিস সালামও 3 বার বললেন আমিন। আরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আমার আল্লাহ তাআলা 6 মাস নয় 1 বছরের মধ্যে আমার আনাসকে ধনী বানায়া দিল। কিভাবে? শোনো, অন্যান্য খাজুরের বাগানের মালিকের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরছে বছরে 1 বার, আর আমার আনাসের খাজুরের গাছে বছরে খাজুর ধরে দিছে আল্লাহ 2 বার। আমি মায়ের দোয়ার বরকতে, নবী আলাইহিস সালামের আমিন বলার বরকতে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজী বাজান আর লম্বা নয়। এবার আসেন বন্ধু, সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশের 2টি নির্দেশের মধ্যে নাম্বার 1 সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? নাম্বার 2 হলো মুখলিসিন আলাহুদ্দিন, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে গোলামি করতে হবে। কি প্রতিষ্ঠার লক্ষ্যে? দিন প্রতিষ্ঠার লক্ষ্যে। আর এই দিন কি একা একা বোঝা যাবে নাকি এইরকম ইমাম মুয়াজ্জিন আলেম ওলামার নেক্সট সোহবতে আসা লাগবে? ওলামাদের সোহবতে আসা লাগবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে, ভাই আজকে দ্বিতীয়টার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদেরকে বলতে পারলাম না, বললাম না। আল্লাহ বগুড়া জেলায় অন্য কোনো জায়গায় আনলে ইনশাআল্লাহ মুখলিসিন আলাহুদ্দিনের আলোচনা আমি আপনাদেরকে শোনাবো, জানাবো ইনশাআল্লাহ। কি ভাই?